আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়াদা কসমের জন্য ব্যবহার হয়। রব্বুল আলামিন বললেন দুপুরের আলোর কসম। আমাদের সমাজে আমরা বিভিন্ন সময় যখন কথা বলি আমরা বলি আল্লাহি, আল্লাহর কসম। আল্লাহ কি কসম করে বলতেছি, কথাটা 100% সত্য, কথাটা তুমি মানো, তোমার কল্যাণ হবে। কথা বলেন ঠিক না? আমাদের রব যিনি স্রষ্টা, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, গোটা বিশ্ব পৃথিবীর মালিক, যেই মনিব আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা, ওই মনিব তো কসম কাটতে হয় না। মনিব যদি কোনো আদেশ করে আমরা তো এমনি এমনি মনিবের হুকুম মানতে বাধ্য। কথা বলেন ঠিক না? কিন্তু রব্বুল আলামিন কেন কসম কাটলেন, কি কারণে কসম কাটলেন? তাফসীর কারকগণ দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো এই যে কথাটার গুরুত্ব, যেই কথাটা কসমের পরে বলবেন ওই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটেছেন। আর একটা কথা হলো আল্লাহ যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কসম কেটেছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন দুপুরের আলোর কসম। আলো তো সকাল থেকে শুরু হয়ে যায়, এখন দুপুরের আলোর কসম কেন বললেন? দুপুর যখন হয়ে যায় আমাদের মাথার উপরে সূর্যটা এসে যায়। সূর্যটা যখন মাথার উপরে এসে যায় পৃথিবীর সব জায়গা থেকে ছায়াগুলো নেমে যায়, সব অন্ধকার নেমে যায়, আলোটা চকচক ফকফকা হয়ে যায়। আলো আর আলোয় পৃথিবীটা আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে যদি আলো না থাকতো, সূর্য না থাকতো, বিজ্ঞানীরা বলে পৃথিবীর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য না দিতেন, কিংবা সূর্যটা যেখানে আছে এখান থেকে যদি 1 ফিট উপরে নেওয়া হতো, পৃথিবীর জমিনে কোনো ফসলের জমি হতো না। পৃথিবীর জমিনে মানুষের যে সূক্ষ্ম ত্বক আছে, মানুষের যে শরীরের সুস্থতা আছে, কাটাছিড়া হইলে মানুষের যে শরীরের কাটাছিড়া শুকিয়ে যায়, এবং জমিনের মধ্যে বৃষ্টি হলে জমিন যেমনি ভাবে ভিজে যায়, আল্লাহর তাপ প্রয়োগ করা সূর্য যদি না থাকতো, আলো যদি না থাকতো, পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর এই নাজ নেয়ামতে ভরা সুন্দর পৃথিবী উপভোগ করতে পারত না। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন নবী হে, দিনের আলো যেমন সত্য, দিনের আলো যেমন সত্য, সাদা চকচকা ফকফকা দেখা যায়, এমন সত্য একটা কথা আপনাকে বলবো। আল্লাহ আরেকটা কসম কাটলেন মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব বোঝানোর জন্য। নবীকে আল্লাহ কত বেশি ভালোবাসে, কত বেশি ভালোবাসে। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন আল-লাইলি ইযা সাজা, ওই নিঝুম রাতের কসম, যে রাতটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, চতুর্দিকে অন্ধকার অন্ধকার কালো হয়ে যায়, ওই রাতের কসম করে বলতেছি নবী, দিন যেমন সত্য, রাত যেমন সত্য। রব্বুল আলামিন এই কথাটা বুঝাইতে চাইলেন নবী হে, দিনের মতো পরিষ্কার, রাতের মতো পরিষ্কার, দুইটা দিনের কসম কেটে, দুইটা সবের কসম কেটে আমি বলতেছি, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বুল আলামিন বললেন নবী হে, আমার সম্মানিত নবী, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। আমার প্রিয় ভাইরা, তাফসীর বোঝার জন্য 3টা এলেম প্রয়োজন। 1 নম্বরে কোরআন সহিভাবে পড়া, 2 নম্বরে শাব্দিক অর্থ, 3 নম্বরে কোরআনের শানে নজুল। আর রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের এক একটা কথা হলো মুজেজা। নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা বলেন, মনে হয় সামনেও কথা আছে, পিছেও কথা আছে, বর্তমানেও কথা আছে, অর্থাৎ ভবিষ্যতেও কথা আছে, বর্তমানেও কথা আছে, অতীতেও কথা আছে, এমন করে আল্লাহ কথা বলেন। এখানে আল্লাহ বললেন নবী হে, আমি আপনাকে ভুলি নাই,
আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট না। এখন রব্বুল আলামিন কসমের পরে এই কথাটা কেন বললেন, কি কারণে বললেন, এটা জানার দরকার আছে না নয়? তাফসীর ইবনে কাসির, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে ফাতুল মাজি, তাফসীরে বাইজাবি সহ অসংখ্য তাফসীরকারগণ একমত প্রকাশ করেছেন। তাফসীরগুলোতে আমরা দেখতে পাই, তাফসীরগুলোর মধ্যে বলেছেন আল্লাহর হাবিব যখন নবুয়তি পেয়েছেন, নবুয়তি পাওয়ার প্রথম 6 মাস স্বপ্ন যুগে ওহী প্রাপ্ত হতেন। কোন যুগে? আমার বন্ধুরা, আমি আপনি স্বপ্ন দেখি কি দেখি না? আপনারা কি বলেন? স্বপ্নই তো বলেন নাকি? আরবিতে রুইয়া বলে। স্বপ্ন, স্বপ্ন যুগে নবী ওহী প্রাপ্ত হতেন। রাতের বেলা নবী যা দেখতেন দিনে তা হয়ে যেত। রাতের বেলা নবী যা যা দেখতেন সাহাবাই কেরামদেরকে ডেকে বলতেন, সাহাবারা আজকে এই ঘটনা ঘটবে, আজকে এটা হবে, ওইটা হবে। সাহাবারা যেখানে যেখানে হবে, যেই জায়গা হবে, ওই স্থানগুলোতে পর্যবেক্ষণ করতো, দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী যেইভাবে বলতো ওইভাবে ওই ঘটনাগুলো ঘটতো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবাদের ঈমান বেড়ে যেত, সাহাবারা পাগল পাড়া হয়ে যেত। সাহাবারা বলতো, এই নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর মধ্যে অনেক অলৌকিকতা আমরা পেয়েছি, মুজিজা পেয়েছি। আল্লাহ যে খবরগুলো দেয় সব খবরগুলো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার বন্ধু, এমনি ভাবে যখন ওহী আসা শুরু হয়ে গেল, হঠাৎ করে একদিন ওহী বন্ধ হয়ে গেল। ওহী আসার পরে সুনাম ছড়িয়ে গেল, গোটা মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। 2টা দল হয়ে গেল, একটা দল তাওহীদের পক্ষে, আরেকটা দল তাওহীদের বিপক্ষে চলে গেল। হঠাৎ যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, আমার ভাইয়েরা, পরিস্থিতিটা কেমন হয়ে গেল আমি আপনাদেরকে বলতে চাই। এখানে আপনাদের নুরুল হুদা সাহেব আসলো। নুরুল হুদা সাহেবের অনেক রকম অনেক সুনাম আপনারা দেখে, তিনাকে আপনারা নেতা নির্বাচন করেছেন। তিনার এনটি আরেকজন নেতা দীর্ঘদিন যাবৎ এখানে রাজত্ব করেছে। এখন আপনারা ওই নেতাকে অ্যাভয়েড করে, ওই নেতাকে প্রত্যাখ্যান করে নুরুল হুদা সাহেবের কাছে যখন আসলেন, নুরুল হুদা সাহেব যেই খবরগুলো পাইতো, যেই গুণগুলো তার ভিতরে ছিল, যেই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে ছিল, হঠাৎ করে তার নিজের অজান্তে এগুলো আর আসতেছে না, লোকদেরকে কোনো কিছু বলতে পারতেছে না। এখন লোকেরা এসে জিজ্ঞাসা করে, নুরুল হুদা সাহেব, আপনি আমাদেরকে আশা দিলেন, ভরসা দিলেন, যেই কথাগুলো বলতেন এই কথাগুলো বলেন না কেন? এখন নুরুল হুদা সাহেব টেনশনে, আপনারাও টেনশনে, ঠিক কিনা? ঠিক সেম আরবের মধ্যে আল্লাহ রাসূল যখন ওহীর কথা বলতো, মানুষগুলো পাগল পাড়া হয়ে ইসলাম কবুল করলেন। যখন ওহী বন্ধ হয়ে গেল, জনগণ চিন্তিত, নবীও চিন্তিত। নবী আকাশের দিকে তাকায়, জনগণ আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি কিছু আসে নাই? আজকে কি স্বপ্নে দেখেন নাই? আজকে কি জিবরাইল আসে নাই? এমন যখন কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, লোকেদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল বলতেছে, মুহাম্মদের কাছে যে ওই জিবরাইল নামক শয়তানটা আসতো, এটা আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ করেন। শুধু তাই নয়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, এমন অপবাদ, মিথ্যা তহমত বিভিন্ন কিছু সমাজের মাধ্যমে মানুষে প্রচার করতেছে। আর নবীজি আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। আমার বন্ধু, কোন তাফসীরকারগণ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 21 দিন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী হে, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। অনবী, কাফিররা যে আপনাকে অপবাদ দেয়, আমি আপনাকে ভুলে গেছি, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ভুলে গিয়েছি, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আপনার প্রতি অসন্তুষ্ট। কাফেরদের এই বক্তব্যটা সঠিক নয়, এই বক্তব্যটা সত্য নয়। নবী হে, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে ছাড়ি নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর নবীর জীবনীকে 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ক্বাবলাল নবুয়ত, আর একটা হচ্ছে বাদাল নবুয়ত। ক্বাবলান নবুয়ত হলো নবুয়তের পূর্ববর্তী জীবনী, বাদাল নবুয়ত হলো নবুয়তের পরের যে জীবনী। আমার বন্ধু, 2 জীবনের মধ্যে 2টা পার্থক্য আছে, 2টা বৈশিষ্ট্য আছে।
বাদাল নবুয়তের জীবনের মধ্যে রাসূল যা যা করেছে, যা যা হয়েছে, যেই কোনো হুকুম এসেছে সব কিছু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, মান্য করা। আর কবলান নবুয়ত, নবুয়তের পূর্বে যে ঘটনাগুলো অলৌকিকভাবে ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো আমার জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। কিন্তু নবী যে নবী, ওই সমস্ত ঘটনাগুলো এটার প্রমাণ এবং দলিল। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুরা, আখিরে জামানার উম্মত আমরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরী আমরা। জীবনে কত বই পুস্তক পড়লাম, কত কিছু জানলাম, নবীর বায়োগ্রাফি সম্পর্কে কিছু জানা নাই, নবীর জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের কিছুই জানা নাই। আমি আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আমার নবীর জীবনীটা তুলে ধরবো। ভাইয়েরা, জীবনে অনেক মাওলানার ওয়াজ শুনেছেন, জীবনী শুনেছেন। আজকে সহিভাবে আমি কিছু বর্ণনা চ্যালেঞ্জ দিয়ে বলে যাবো রে ভাই, জীবনে আলোচনা শুনেছেন, আজকের এই আলোচনা শুনুন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার হতাশা দূর হবে, আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার। কবলা নবুয়তে নবী যে নবী, এটার দালিল কয়েকটা মেসাল দিচ্ছি আপনাদেরকে। এক নাম্বার মেসাল হলো, আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভে আসলেন, গর্ভে আসার 6 মাস পরে তাহার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, আমেনা হয়ে যায় বিধবা। বিধবা নারী যারা হয় তাদের কপালে দুঃখের শেষ নাই। আপনাদের আসামে মনে হয় এমনটা হয় না? হয়। বিধবা নারী বিয়ে করলে সওয়াব আছে না নাই? বিধবা নারী কেউ বিয়ে করতে চায় না, এরকম নাই? কয় আনমেরিড বিয়ে করব, অবিবাহিত বিয়ে করব, বিধবা কেন বিয়ে করব? ঠিক না? তো বিধবা যদি বিয়ে না করেন, বিধবা কি বিয়ে ছাড়া থাকবে? তাদের বিয়ে হতে হবে না? তাদের বিয়ে লাগবে না? বিধবারা নারীদের উপর ইনসাফ করতে হবে, নারীদের উপর ইনসাফ করতে হবে। বিধবা নারী যারা আছে তাদেরকেও বিবাহ করতে হবে। এজন্য ইসলাম একাধিক বিয়া হালাল করেছেন। আর আমাদের দেশে মাশাআল্লাহ একটার বেশি 2টা বিয়ে করলে স্ত্রী দেয় দৌড়ানি, ঠিক কি না? আপনাদের দিকে দেয় না? আপনারা কয়টা করে বিয়ে করেন? কিন্তু ইসলাম বলছে মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়া শুরুই করো 2টা করে শুরু করো। হ্যাঁ, আর আমাদের দেশে যদি একটার বেশি 2টা বিয়ে করতে যায়, মাশাআল্লাহ একদম ফাটাইয়া ফেলবে, কোপাই লাগবে, কোপা সামসু কোপা, ঠিক কি না? এটা তো আমাদের দেশে এক শিল্পী সুন্দরভাবে বলছেন, সাধু বাবা আমায় একটা তাবিজ দাও, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আছে না নাই? পুরুষেরা বাড়ির বাহিরে কত সুনাম, কত মর্যাদা, কত শান শৌকত তাদের, কিন্তু ঘরে গেলে বউয়ের ঝালানি ফুরানির মধ্যে থাকতে হয়, ঠিক না? আমার বন্ধুরা, এটাও সুন্নাহ। কারণ আপনার স্ত্রী আপনার সব দুঃখ কষ্টের ভাগীদার হয়, আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায়, আপনার জন্য অপেক্ষা করে। এই মানুষটা তো আপনাকে ভালোবাসে, 2-একটা কথা বলবে, এটা আপনি মেনে নিতে হবে, ঠিক না? আমার বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর মা আমেনা তিনি যখন বিধবা হয়ে গেলেন, তখন রাসূল তার পেটের মধ্যে, এমনি তো বিধবা নারীর দোষ বেশি, বিধবা নারীর দোষ বেশি, এমন সময় আমেনার গা থেকে একটা মেশকো আম্বরের ঘ্রাণ আসে। আমেনা যেদিকে যায় সেদিকে মেশকো আম্বরের ঘ্রাণ এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আমার ভাই, এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মক্কার মানুষগুলো পাগল পাড়া হয়ে যায়। লোকেরা বলে, আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ কি এমন সেন্ট ইউজ করে, কি এমন পারফিউম ইউজ করে, মক্কার কোনো বাজারে তো এই পারফিউম পাওয়া যায় না, আমরা পাগল পাড়া হয়ে যাই, পাগল পাড়া হয়ে যাই। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বলল, ও আমার স্ত্রী, আমার পুত্রবধূ কি এমন সেন্ট ইউজ করে যার কারণে মক্কার লোকেরা আমার কাছে বিচার দিল। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী আমার, এই কথাটা আপনার কাছে বলার জন্য আমি কিছুদিন ধরে অপেক্ষা করতেছি। স্বামী আমার, আপনি তো ওই মক্কার লোকদের কথাই শুনেছেন, আর তো কিছু শুনেন নাই। আপনি তো বাড়ির বাহিরে থাকেন, আমরা তো ঘরের মধ্যে থাকি। আমিনা যখন ওয়াশরুমে যায়, আমিনা যখন বাথরুমে যায়, গোসলখানায় যায়, স্বামী আমার
আমিনা যখন ওই গোসলখানা থেকে বাইর হয়, মনে হয় আমরা যদি কেউ গোসলখানাতে ঢুকি, ওয়াশরুমে ঢুকেছি, গোসলখানায় ঢুকেছি, এমনটা মনে হয় না, মনে হয় মেশক আম্বরের একটা ড্রামের মধ্যে ঢুকেছি। আব্দুল মুত্তালিব বলে আমিনাকে ডাকো, আমিনাকে ডাকো, আমিনাকে ডাকো। আমিনা শ্রদ্ধার সাথে শ্বশুরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বললেন, জি আব্বাজান, আমাকে তলব করেছেন নাকি? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ বৌমা, তোমাকে তলব করেছি। বৌমা, একটা প্রশ্নের উত্তর দাও, তুমি এই মেশক আম্বর কোথায় থেকে পেয়েছো, কোথায় থেকে পেয়েছো? আমিনা বুদ্ধিমতী নারী ছিল, শ্বশুরের সামনে থুতু ফেলে দিলেন। ওই থুতু থেকে আবার মেশক আম্বরের গান শুরু হয়ে গেল। আমিনা বলেন, বাবা আমার, এই মেশক আম্বর আমি কোনো দোকান থেকে খরিদ করি নাই, দোকান থেকে ক্রয় করি নাই, কোনো জায়গা থেকে আমি আনি নাই। আমার গর্ভে যে রাহমাতুল লিল আলামিন আছে, দো জাহানের বাদশাহ, নবীদের নবী, সমস্ত নবীদের নবী, আখিরি জামানার পয়গাম্বর, যেই পয়গাম্বরকে আল্লাহ এত ভালোবেসেছেন, পৃথিবী কেউ আল্লাহ এত ভালোবাসেন নাই, ওই পয়গাম্বরের বরকতে আমি থুতু ফালাইলে সেখান থেকে মেশক আম্বরের গান এসে যায়। আমি যখন ওই ওয়াশরুমে যাই, সেখানেও মেশক আম্বরের গান এসে যায়। আমি যখন এদিক সেদিক যাই, সেখানেও মেশক আম্বরের সেন্ট এসে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শুধু এমনটাই নয়, অনেক অলৌকিকত্ব আমিনার মধ্যে দেখা যায়। গভীর নলকূপ থেকে বালতি টেনে টেনে, রশি টেনে টেনে পানি উঠাতে হয়। আমার পুত্রবতী আমিনা যেদিন থেকে গর্ভবতী হয়ে গেছে, আমিনা যখন ওই নলকূপের কাছে যায়, ওই নলকূপের পানিগুলো তলদেশ থেকে আস্তে আস্তে করে ফুলে ফুলে ওই নলকূপের উপরে চলে আসে। আমিনা অনায়াসে বালতি দিয়ে ওখান থেকে পানিগুলো নিয়ে আসে। মক্কার অলির গলির আমিনার বান্ধবীরা বলে, আমিনা রে, তুই দাঁড়িয়ে থাকলে আমাদের পানি নিতে কষ্ট হয় না, সহজ হয়ে যায়। আমিনা রে, তুই যতক্ষণ থাকবি ততক্ষণ পর্যন্ত এখানে আল্লাহর রহমত আর রহমত। আমার বন্ধুরা, নবী যে নবী, এমন অসংখ্য অগণিত দলিল আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর জীবনের মধ্যে দিয়েছে। যেহেতু লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত আকারে তাফসীর করতে হবে, আমি দুইটা মিসাল দিয়ে 40 বছরের জীবনের ইতি এখানে টানলাম। এবার আপনারা বলেন তো, আসামের ভাইরা, আপনারা বলেন তো, নবী যে নবী, এই যে দুইটা প্রমাণ আপনাদের কাছে দিলাম, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এটা আল্লাহ পারে কি পারে না? কথাগুলো সহিহ, কথাগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই, কোনো জাল নাই, কথাগুলো সহিহ। এমন অসংখ্য অগণিত দলিল আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জীবনে দিয়েছেন। আমার বন্ধুরার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর 40 বছর জীবনের মধ্যে যখন 40 বছর হয়ে গেল, বাদাল নবুয়ত, নবুয়ত যখন আসছে, এমনি এমনি আসে নাই। নবীজি টেনশনে থাকতেন, হায় 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 হায়, আফসোস আফসোস, এই মক্কাতুল মুকাররমার মানুষগুলো জাহিলিয়া থেকে যদি, অন্ধকার থেকে যদি, জাহান্নাম থেকে যদি জান্নাতের দিকে আসতো, কত না ভালো হতো। সব সময় চিন্তিত থাকতেন, হেরা গুহার মধ্যে ধ্যানে অবস্থায় থাকতেন। হঠাৎ করে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। ইমাম সুয়ুতি বর্ণনা করে, নবীজি ধ্যানের মধ্যে ধ্যান করতেছে হেরা গুহার মধ্যে। মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন তারা দেখেছেন। ইমাম সুয়ুতি বলে, হঠাৎ করে নবীজির ডান পাশ থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। সামনের দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। পিছনের দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। ওই আকাশের উপরের দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। নবীজি ডাইনে তাকাইলেন, কেউ নাই। বামে তাকাইলেন, কেউ নাই। পিছনে তাকাইলেন, কেউ নাই। সামনে তাকাইলেন, কেউ নাই। আকাশের দিকে তাকাইয়া দেখে ওই আকাশ আর জমিন বরাবর বিশাল একটা কুরসি। ওই কুরসির মধ্যে একটা বিশাল মানব আকৃতির একটা মানুষ বসে আছে। নবীজি এই দৃশ্যটা দেখে সেখানেই বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, জিব্রাইল আমিন ওই কুরসি থেকে এসে প্রকৃত মানবের সুরত ধরলেন। নবীজিকে আল্লাহর কুদরতি ভাবে তিনি হুঁশ করলেন, হুঁশ করে বললেন, ইয়া মুহাম্মদ পড়ো, ইকরা। আমার নবী পড়ে না, আবার বলে ইকরা পড়ো, নবী পড়ে না, আবার বলে ইকরা পড়ো, নবী পড়ে না। নবী বলে, মা আনা বিকারির, আমি তো পড়তে জানি না। এবার জিব্রাইল আমিন নবীকে আলিঙ্গন করে বুকের সাথে জড়ায়া বলে, রে মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম সূরা আলাকার 5টি আয়াত নাজিল হয়ে যায়, নবীজি পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির গাওটা গরম হয়ে গেল, জ্বর এসে গেল, দৌড়ায়া খাদিজার কাছে চলে যায়। খাদিজার কাছে গিয়ে বলে, ও খাদিজা, জানো নাকি আজকে আমার সাথে কি এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে? খাদিজা বলে, ও নবী, কি হয়েছে বলুন। কই, খাদিজা, জীবনে এমন মানুষ আমি দেখি নাই। আকাশ আর জমিন বরাবর 600টি ডানা, এমন বহাল বিশাল আকৃতির মানব আমি আর দেখি নাই। আমাকে ডাক দিল, ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি দুনিয়ার কোনো মানুষ না, সাধারণ মানুষের মতো মানুষ নয়, তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি নবী ও রাসূল। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা নবুয়তি খাতার মধ্যে উঠাইয়া তোমার নামে ওহী প্রেরণ করে দিল। শুধু তাই নয়, তোমার কাছে সর্বপ্রথম কোরআন নাজিল হয়ে গেল। পৃথিবীর মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নবুয়তি শুরু হয়ে গেল। ও মুহাম্মদ, তুমি পড়ো ইকরা। নবী বলে, খাদিজা, আমি পড়তে পারি না, পড়তে পারি না। আমাকে আলিঙ্গন করে কি যে কেমন করলো, আমার মুখ দিয়ে অহরহ এই আরবি বাক্যগুলো বাহির হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। খাদিজা বলে, ও আমার পয়গম্বর, আমি তাওরাত কিতাবের অনেক কিতাব আমি অধ্যয়ন করেছি, আমি দেখেছি পূর্বে অতীতে যাদের কাছে এমন অলৌকিক মানুষ এসেছে, তারা কখনো ধ্বংস হয় নাই, তারা কখনো শেষ হয় নাই, বরঞ্চ তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে আল্লাহর নবুয়তি তাদেরকে দান করেছেন। আমি খাদিজা সাক্ষ্য প্রদান করি, আপনি মুহাম্মদ আখির জামানার নবী, আপনি নবী হবেন না তো কে নবী হবে? আমার বন্ধুরা, এখানে বোঝার বিষয় আছে, নবী নবুয়তি পেয়েছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাইলে পারতো। নবী নবুয়তি পেয়েছে, গ্রামবাসীকে গেছে বলতে পারতো। গ্রামবাসী এই মাত্র আমার সাথে এই ঘটনা, তাদের কাছে যায় নাই। কেন যায় নাই, কি কারণে যায় নাই? এখানে কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে। গ্রামবাসী আপনার ভিতর এবং বাহির সম্পর্কে জানে না। চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান হয়, আপনাদের দেশে কি বলে? এমএলএ। চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে একটা প্রশংসাপত্র কিংবা নাগরিক সনদ লাগে, কথা বলেন ঠিক কিনা? ওই নাগরিক সনদে লেখা থাকে, চেয়ারম্যান বলে, আমার জানা মতে এই ব্যক্তি ভালো মানুষ, রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে তার সম্পর্ক নাই, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামের ব্যাপারে যেই সনদ দেয়, আপনাদের গ্রামের সুরের ব্যাপারেও সেই সনদ দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য নবী যে নবী, এই কথাটা কার কাছ থেকে আসতে হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 15 বছর সংসার করতেছেন, নবীর ভিতরটাও জানেন, বাহিরটাও জানেন। এজন্য সর্বপ্রথম স্ত্রী খাদিজার কাছ থেকে সার্টিফিকেটটা নিলেন আল্লাহ। খাদিজা বলল, আপনি অবশ্যই অবশ্যই নবী। আমার মনে হয় গোটা আরবের মধ্যে আপনি মুহাম্মদের মতো ভালো মানুষ আর একটাও নাই। আমার মনে হয় আমি খাদিজা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই আরবের মধ্যে
সর্বশ্রেষ্ঠ চরিত্রের কেউ যদি অধিকারী হয়ে থাকে, আপনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। তখনও পর্যন্ত কোন নাস্তিক সাহস করে নাই নবীর চরিত্র নিয়ে কথা বলতে। তখনও পর্যন্ত নবী একাধিক বিবাহ করে নাই। আর নবী যে বিবাহ করেছে অনেক কারণে বিবাহ করেছে। বিবাহ করলো কেন? এরপরে অনেকের বিভিন্ন মাথা ব্যথা, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের তো মাথা ব্যথা হবেই। আরে ভাইরা পাগল, নবী যদি বিবাহ না করতো, নারীদের মধ্যে তো কোনো নবী নাই, পুরুষদের মধ্যে নবী আছে, নবী যেইভাবে চলছে আমরা সেইভাবে চলছি। নারীদের মধ্যে যদি নবী না থাকে তো এই নারীরা কিভাবে চলবে? নবীর স্ত্রীদেরকে অনুসরণ করতে হবে। খাদিজা তো নবীতি পাওয়ার কয়েক বছর পরে ইন্তেকাল করেছে, ঠিক না? এখন নবী বৈশা প্রস্রাব করেছে, আমরা বৈশা প্রস্রাব করে, নবী কিবলার দিকে মুখ করে নাই, কিবলার দিকে পিঠ করে নাই। আমরা কিবলার দিকে মুখ করি না, কিবলার দিকে পিঠ করি না। নবী যেইভাবে করছে আমরা সেইভাবে করি, ঠিক কিনা? আমার বন্ধু, নবী যেটুকু কাপড় ঢাকা রেখেছে আমরা ততটুকু করি। আমার বন্ধু, নারীরা তো পুরুষরা যেইভাবে চলে, পুরুষ অনেক সময় দাঁড়াইয়া প্রস্রাব করে দেয়, নারীরা কি করতে পারবে নাকি? নারীদের শরীয়ত আর পুরুষের শরীয়ত ভিন্নতা আছে, ঠিক কিনা? নারীদের শরীয়তটা ক্লিয়ার করার জন্য আল্লাহর নবীজির এতগুলো বিবাহ, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। খাদিজা ভিতর বাহির সব কিছু জানে। খাদিজা বললেন, আপনি অবশ্যই নবী। এজন্য আমরা যারা এখানে এসেছি, আমরা নিজে নিজে বলতে পারবো কে কার স্ত্রীর কাছে, ওয়াইফের কাছে কতটুক ভালো মানুষ। অনেকে আছে স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে উম্মক ভাই কেমন, আপনার ভাই কথা বললেন না, আছে না নাই? আমি এত সাজুগুজু করি, এত সুন্দরভাবে চলি, কোনোদিন আমার প্রশংসা করে না। ওই পাশের বাড়ির ভাবি যদি একদিন সেজে গুজে যায়, বলে ভাবি আপনার হেপি লাগছে, ঠিক না? আছে না নয়? আমার বন্ধুরা, নবী যখন নহিপ্রাপ্ত হয়ে গেলেন, নবুয়তি লাভ করে ফেললেন, রব্বুল আলামিন একের পর এক আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও আমার কম্বল আবৃত নবী, আপনাকে তো কম্বল গাও দিয়া ঘুমায়া থাকার জন্য পাঠানো হয় নাই। আমার বন্ধুরা, আপনাকে যে পাঠাইছে, আমাদেরকেও তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোরাঘুরির জন্য পাঠায় নাই, ঠিক কিনা? আমাদেরকে আপনাদেরকে তো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশন দিয়ে পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব জানিয়ে দেয় ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু কয়জনে ঘুম থেকে উঠে ওই ফজরের জামাতে যায়, আবার কয়জনে ওই নামাজের মধ্যে শরীক হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, যেই নবীজির জন্য আমাদের জীবন, আমাদের জান, যেই নবীজির হাতে ধরে ধরে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে হবে, ওই নবীজির জীবনী আমরা জানি না কত বড় কপাল পোড়া, কত বড় দুর্ভাগা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী প্রেরণ করলেন। ওই যে জ্বর উঠেছে, খাদিজার কাছে কম্বল গাও দিয়ে শুয়ে আছে, আবার দ্বিতীয় ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার কম্বল আবৃতলা নবী, কুম ফাআনযির, আপনি দাঁড়িয়ে যান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করেন, মানুষকে সতর্ক করেন। আল্লাহর হাবিব যে ওই দিন সোজা হয়ে দাঁড়ায়া গেলেন, জীবনে আর কোনোদিন তিনি আর বসেন নাই। তাফসীরে কারকগণরা বলতে পারেন, সাধারণ সেন্সে বলতে পারেন, হুজুর নবী যদি সুজাইয়া দাঁড়ায়া যায় আর যদি কোনোদিন না বসে, নবী কি ওয়াশরুমে যায় নাই, নবী কি খাওয়া দাওয়া করে নাই? আমার বন্ধু, এর অর্থ এটা নয়। এর অর্থ ভালো করে বোঝেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈপ্লবিক সমাজটাকে পরিবর্তন করার জন্য নবীজিকে দাঁড় করা দিলেন।
নবীকে দাঁড় করানোর পরে জীবনে আর নবী বসেন নাই। অর্থাৎ ওই যে ইসলামিক সমাজ, ইসলামিক স্টেট কায়েম করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন, ওই যে দাঁড়িয়ে গেলেন, এখন অন্যমুখী একটা সমাজ, সেখানে মামলা হয়, সেখানে হামলা হয়, সেখানে মায়ের হয়, সেখানে ছাগলের নাড়ি বুড়ি মাথায় দেয়া হয়, সেখানে নারীগুলোকে নির্যাতন করা হয়, পুরুষগুলোকে নির্যাতন করা হয়, বিভিন্ন রকমের তহমত দেয়া হয়, পাগল উপাধি দেয়া হয়, খারাপ মানুষ উপাধি দেয়া হয়, গণক উপাধি দেয়া হয়, অনেক কিছু পেয়েছেন, জেল পর্যন্ত কেটেছেন। এরপরও আমার নবী ওই ইসলামের ব্যাপারে যে কট্টর হয়েছেন, আর নবী জীবনের মৃত্যুর আগের 1 সেকেন্ড পর্যন্ত আমার নবী ওই কাজ থেকে কখনো চুল পরিমাণ সরে দাঁড়ান না। কথা বুঝতে পেরেছেন? এই যে সমাজ পরিবর্তনের জন্য কোরআনের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন, সতর্ক করার জন্য, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড গলায় ছুরি এসেছে, AK-47 এর গুলি এসেছে, সকল প্রকারের হামলা মামলা সব কিছু এসেছে, নবী পিছপা হয় না। ঠিক কিনা? ওই নবীর অনুসারী আমরা, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিতে হবে, তবু তুমি মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? আমার বন্ধুরা, মুসলমানের রক্ত হলো পবিত্র রক্ত, মুসলমানের রক্তের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, এজন্য মুসলমানের রক্ত সব সময় গরম থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সব সময় আল্লাহর কাজ করতে কখনো পিছপা হয়, ধর্মের কাজ করতে পিছপা হয় না। অনেক ধর্মের অনেক লোক আছে পরিপূর্ণ নিজের ধর্মটাকে মানে না, এমন আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন কঠোরপন্থী ভাবে ইসলামের জন্য দাঁড়ায় গেলেন, 2টা দল সেখানে তৈরি হয়ে গেল, একটা হলো ইসলামের পক্ষে, আরেকটা হলো ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষে যেই দলটা তৈরি হয়ে গেল, সেখানে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, মামলা করে, হামলা করে। আমার বন্ধু আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মক্কার কোনো কাফের নবীকে কোনো আঘাত করতে পারে নাই। খাদিজা যতদিন পর্যন্ত বেঁচে ছিল, কেউ কোনো কথা বলতে পারে নাই। তারা শিহাবে আবু তালিবের মধ্যে জেল কেটেছেন। শিহাবে আবু তালেব সে কারাগার, কাটলো সে তাই তোমার বহুদিন হলো পার। শিহাবে আবু তালেবের মধ্যে বহুদিন জেল কেটেছেন, সেখানে খাবার পায় নাই, ছাগলের চামড়া গুলোকে শুকে শুকে এগুলো খেয়েছে, গাছের পাতা খেয়েছে। এমন একটা কষ্টের জীবন যাপন করার পরে ওই জেলখানাতে বাহির হয়ে আবু তালেবও শেষ, খাদিজাও শেষ, মক্কার কাফেরারা কয় মুহাম্মদ রে আর কে বাঁচাবে? নবীও ঘর থেকে বাইর হয় না, ঘরের মধ্যে প্রবেশ করা। কাফেররা চতুর্দিকে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, কয় মুহাম্মদ ঘর থেকে বাইর হইবা ঠ্যাং ভেঙে ফেলবো, ঘর থেকে বাইর হবা গর্দান কেটে ফেলবো। রব্বুল আলামিন আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনাকে তাবলীগ করার জন্য পাঠানো হয়েছে, তাবলীগ করতে হবে, করতে হবে, করতে হবে, ঘর থেকে বাইর হতে হবে। নবীজি ঘর থেকে বাইর হতে পারে না, তাবলীগ করতে পারে না। নবীজি 2টা মেয়ের বিবাহ হয়েছে, 2টা মেয়েকে ঘরের মধ্যে পাঠাইছে, একটাকে তালাক দিয়েছে, আরেকটাকে এমনি বাপের বাড়ি পাঠাইয়া দিয়েছে। খাদিজা নাই, চাচা আবু তালেব নাই, আমার নবী ঘরের মধ্যে বন্দী অবস্থা। এমন তো কঠিন অবস্থায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনি তাবলীগ করতে হবে, তাবলীগ করতে হবে, তাবলীগের জন্য আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কাফেররা বলে, ইয়া মুহাম্মদ খবরদার, খবরদার, আবু তালেবের জন্য কিছু বলতে পারি নাই, খাদিজা ছিল কিছু বলতে পারি নাই,
আজকে যদি ঘর থেকে বাইর হও, ঠ্যাং ভেঙ্গে ফেলমু, পা ভেঙ্গে ফেলমু। আমার নবী চিন্তা করলেন আল্লাহর হুকুম তাবলীগ করতে হবে, ঘর থেকে বাহির হতে হবে। নবী চিন্তা করলেন আমি তো মক্কা নগরীর নবী না, আমি গোটা বিশ্বের নবী। আমি হলাম বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। অন্য অন্য নবীরা ছিল আঞ্চলিক নবী, সাধারণ নবী। আমি তো আর সাধারণ নবী নয়। নবী চিন্তা করলেন তায়েফে আমার শৈশব কেটেছে, আমি সেখানে বড় হয়েছি, সেখানে আমার মামারা আছে, সেখানে আমার সহপাঠীরা আছে, আমি সেখানে চলে যাই। রাতের বেলা 400 কিলোমিটার পাহাড়ের গিরিপথ বেয়ে আমার রাসূল তায়েফে গেলেন। আমার বন্ধু, তায়েফের অবস্থা মক্কার অবস্থা থেকে আরো খারাপ। নবীজি তায়েফের রাস্তা দিয়ে হাঁটতেছে, তায়েফের দুষ্ট কাফেররা পাথর মারতেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজারা। হে আল্লাহ দয়া কর এ তায়েফবাসী, ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ, হৃদয় মুহাম্মদ। পড়েন, হৃদয় মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, বদর উহুদ খন্দকে মুহাম্মদ। আমার নবী তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ওই দুষ্টু কাফেররা নবীকে পাথর নিক্ষেপ করতেছে। ও কলিজা ভরা মুসলমান, তুমি কেমন ইমানদার, কেমন ইমানদার! তুমি আজকে মুসলমান হয়ে তুমি গা ফুলিয়ে বেশে হেঁটে বেড়াও, কিন্তু তোমার নবী ওই তায়েফের মধ্যে কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে তুমি দেখো। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এতটুক ভালোবাসে নাই, যেই নবীকে আল্লাহ এত বেশি ভালোবেসেছেন। নবী তায়েফের ময়দান দিয়ে যাচ্ছেন, দুষ্ট কাফেররা পাথর নিক্ষেপ করতেছে জায়েদ নবীজির সামনে। কিছু কিছু পাথর নবীজির মাথা মোবারকে, গায়ে মোবারকে পড়তেছে। কিছু ধারালো পাথরের কারণে নবীজির মাথা ফেটে যায়, নবীজির গা মোবারক থেকে রক্তগুলো ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী রক্তগুলোকে জমিনে পড়তে দেয় না, নবীর গায়ের সাথে মিশ্রিত করে দেয়। এমন বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করতেছে, পাথর মারতে মারতে আমার নবীকে জমিনে ফেলে দিচ্ছে। নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, আবার জমিন থেকে উঠে দাঁড়াইলেন, আবার তায়েফের মানুষগুলো পাথর মারলেন। নবী আবার জমিনে পড়লেন, আবার পাথর মারলেন, আবার নবী জমিন থেকে উঠলেন। চতুর্থবার যখন পরে যাবেন, আল্লাহর জিব্রাইল এসে নবীকে একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন। কুদরতি ভাবে নবীর জ্ঞানটা ফিরিয়ে দিলেন, বললেন ও আমার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি বলেন এই তায়েফটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টায় দিবে, পাল্টায় দিবে, তায়েফবাসীকে পাহাড় দিয়ে চেপে মেরে ফেলবে। আল্লাহর নবী বলে, রে জিব্রাইল, মায়ের কান্দন কান্দ না, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। এই জমিনে ইসলাম যদি কায়েম করতে হয় রক্ত দিতে হবে। রে জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মুহাব্বত করে, জমিন পর্যন্ত শেষ করে দিতে চায়। রে জিব্রাইল, প্রথম যখন পাথরগুলো আমাকে মারা হলো, আল্লাহ কি চাইলে পাথরগুলোকে হাওয়া করে দিতে পারতো না? এখনো তায়েফের জমিনে একটা বিশাল পাথর হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। এটা বাদ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, তুমি জিব্রাইলের 600 পাখা, একটা পাখা যদি সেখানে দাঁড় করাই দিত, একটা পাথর আমার গায়ে পড়তো না।
রে জিব্রাইল, আমার রব চাই এই জমিনে রক্ত দিয়ে এই জমিনটাকে পবিত্র করে ইসলামকে প্রচার করে দেই, প্রসার করে দেই। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন। লিকুল্লি নাবিন দাওয়াতা মুজতাতাবুদ দাওয়া। নবীদের এমন একটা পাওয়ার আছে, নবীরা দোয়া করতে দেরি হয়, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হতে দেরি হয় না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, কওমের লোকেরা নূহ নবীকে মানে না, নূহ নবীর সাথে বেয়াদবি করা শুরু করেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এদের জ্বালা অতিষ্ঠ আর পারতেছি না, রব্বুল আলামিন আপনার কুদরতি ইলমে যদি জানা থাকে এই জনপদের মানুষ ইসলাম মানবে না, ইসলাম কবুল করবে না, রব্বুল আলামিন এই জনপদকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন কুদরতি ইলমে দেখলেন এই জনপদের মানুষ ঠিক হবে না। আল্লাহ তাআলা নূহ নবীর দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে বিশাল একটি প্লাবন দিয়ে নূহ নবীর উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী আখিরে জামানার পয়গম্বর, তিনি যদি চাইতেন, ওই দিন যদি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের কেউ তো আমাকে মানতেছে না, আমাকে পাথর নিক্ষেপ করতেছে, আপনি ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলার আগেই তো আল্লাহ ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন। নবী যে এত মার খাইলেন, এত কষ্ট স্বীকার করলেন, ওই যে স্পেশাল একটা দোয়া, এই দোয়াটা দুনিয়ার মধ্যে খরচ করেন নাই। আমার আপনার নবী ব্যতীত সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে খরচ করে ফেলেছে। এজন্য কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আমার আপনার নবী বলবে রব্বি হাবলি উম্মতি। সেজদায় পড়ে থাকবে, সমস্ত নবীদের সম্মান থাকবে একদিকে, আমার আপনার নবীর সম্মান থাকবে আর একদিকে। ওই নবীর বায়োগ্রাফি থেকে কথা বলতেছি, যে নবীর বায়োগ্রাফি নিয়ে অমুসলিমরা বলে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, এজ এ লিডার, অর্থাৎ মুহাম্মদ, পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা হিসাবে মুহাম্মদ শ্রেষ্ঠ, নেতা হিসাবে মুহাম্মদ শ্রেষ্ঠ, স্বামী হিসাবেও মুহাম্মদ শ্রেষ্ঠ, সমাজ সংস্কারক হিসাবেও মুহাম্মদ শ্রেষ্ঠ। অমুসলিমদের মিউজিয়াম গুলোতে, জাদুঘর গুলোতে বড় বড় আকৃতি লিখিত ভাবে নিখুঁত ভাবে লিখে রাখছে মুহাম্মদ হলো আখিরি জামানার সুপার পাওয়ার শ্রেষ্ঠ একজন মানব।